প্রায় 15 ফুট লম্বা বিশাল একটি অজগর উদ্ধার নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান থেকে। আস্ত ছাগল খেয়ে পেট ফুলে হয় কলা গাছ। বুধবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চা বাগানের শ্রমিক মহল্লায়। জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে বেশ কিছুদিন ধরে অজগর উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। তবে এদিন যে অজগরটি উদ্ধার হয়েছে তা আকারে বিশাল। সবচেয়ে বড় কথা, ওই অজগর আস্ত একটি ছাগল খেয়ে নেওয়ায় তার পেট ফুলে কলা গাছের মতো হয়ে গেছে। চা শ্রমিকরা বন দপ্তরে খবর দেয়। বন দপ্তরের কর্মীরা দ্রুত সেখানে ছুটে আসে। তারা দেখতে পান একটা বিশাল সাইজের অজগর আস্ত একটা ছাগল গিলে ফেলেছে। তারপর ঝোপের মধ্যে গুটি পাকিয়ে শুয়ে আছে। খুনিয়া রেঞ্জের বনকর্মীরা বিশাল সাইজের ওই অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রচুর মানুষ ওই অজগরটিকে দেখতে ভিড় জমায়। খুনিয়া রেঞ্জের সাহসী বনকর্মীরা এসে ওই অজগরটিকে উদ্ধার করে। তারপর সেটিকে একটি সুরক্ষিত খাঁচায় ভরে নেন। সেই খাঁচাটিকে বন দপ্তরের গাড়িতে তুলে নিয়ে চলে যান। ডুয়ার্সের জঙ্গলে প্রচুর অজগর আছে। জলপাইগুড়ি জেলাতেও অজগর সাপকে ময়াল বলে ডাকা হয়। অজগরই হলো পৃথিবীর সর্ববৃহৎ সাপ। এরা সাধারণত শিকারকে জোরে পেঁচিয়ে দম বন্ধ করে দেয়, ফলে শিকারের বাধা দেওয়ার ক্ষমতা থাকে না। এদিনও একটা আস্ত ছাগলকে গিলে খেয়ে ফেলেছিল। স্বাভাবিকভাবেই এত বড় সাইজের শিকার হজম করতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু তার আগেই গ্রামবাসীরা এই অজগরটিকে দেখে ফেলে। ভারত ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে অজগর দেখা যায়। স্ত্রী অজগর প্রথমে প্রচুর খাদ্য গ্রহণ করে, তারপর একসাথে অনেকগুলো ডিম পাড়ে। একটি অজগরকে প্রাপ্তবয়স্ক হতে 5 থেকে 6 বছর সময় লাগে। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অজগরের বসতি আছে। এরা গাছে চড়তেও খুব পটু হয়, তবে সচরাচর এরা শিকার ধরে না। এছাড়াও সবসময় জীবিত শিকার করে থাকে। জলপাইগুড়ি জেলাতে প্রায়শই অজগর দেখতে পাওয়া যায়। অনেকে আবার চন্দ্রবোড়ার সঙ্গে অজগর সাপকে গুলিয়ে ফেলেন। চন্দ্রবোড়া সাপ দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। আসলে এই দুই ধরনের সাপই জলপাইগুড়িতে দেখতে পাওয়া যায়। তবে চন্দ্রবোড়া সাপের গায়ে নির্দিষ্ট দূরত্ব পরপর চাঁদের মতো দেখতে গোল গোল দাগ থাকে। অন্যদিকে অজগর সাপের গায়ে অনেক দাগ থাকলেও সেগুলো নির্দিষ্ট দূরে থাকে না, এমনকি সেগুলো চাঁদের মতো দেখতেও হয় না। এছাড়াও অজগর সাপ বিষহীন, ফলে অজগরের কামড়ে মানুষের মৃত্যু হয় না। তবে অজগর সাপ বাচ্চাদের গিলে খেয়ে ফেলতে পারে। এছাড়াও প্রাপ্তবয়স্ক মানুষকেও পেঁচিয়ে দম বন্ধ করে দিতে পারে। তাই সাধারণ মানুষ অজগরকে খুবই ভয় পায়। এদিনও চা শ্রমিকরা অজগর দেখে ভয় পেয়ে বন দপ্তরে খবর দিয়েছিল। বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে গেলে হাঁপ ছেড়ে বাঁচেন তারা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। রথযাত্রা উপলক্ষে বিশাল সম্ভার নিয়ে হাজির শাড়ি কুর্তি হাট। এখানে পাওয়া যাচ্ছে বিয়ের বেনারসি মাত্র 1200 টাকা থেকে। এছাড়াও প্রচুর শাড়ির সম্ভার, যেমন তাঁত জামদানি মাত্র 250 টাকা থেকে, রেপ্লিকা সিল্ক মাত্র 350 টাকা থেকে। রয়েছে কুর্তি ও চুড়িদারের বিপুল স্টক। এছাড়াও পাবেন বেড কভার, নাইটির অফুরন্ত স্টক। রথযাত্রার অফার 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত। স্থান শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, কমার্স কলেজের পাশে, জলপাইগুড়ি।